দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে দাগিদের তালিকা সামনে এনেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি চাকরি বাতিল মামলায় অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 7 দিনের মধ্যে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। শনিবার রাত 8টা নাগাদ এসএসসি ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করা হয়। 33 পাতার তালিকায় মোট 1804 জনের নাম। অযোগ্যদের তালিকা প্রকাশ হতেই ফাঁস হচ্ছে একের পর এক নাম। তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের সভানেত্রী, পঞ্চায়েত সদস্য, বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা স্ত্রী কেউই বাদ যায়নি। এই তালিকাতে সিরিয়াল নাম্বার অনুসারে 915তে নাম রয়েছে খানাকুলের দাপুটে তৃণমূল নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদকের। আর তারপরই সেখানে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এই নইমুল হক খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে ছিলেন, পরে আবার পঞ্চায়েত সমিতির সহসভাপতি হন। উন্নতি এখানেই থেমে থাকেনি, হয়েছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ। পরে যদিও সেই পদ যায়, এখনও যদিও তিনি খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য। তার স্ত্রীর চাকরি যাওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ে অঙ্কের শিক্ষিকা ছিলেন নমিতা আদক। সূত্রের খবর, গত 1 এপ্রিল থেকে আর স্কুলে আসেননি নমিতা। 2019 সালের 22শে জানুয়ারি তিনি চাকরিতে যোগ দিয়েছিলেন। নিয়োগ দুর্নীতির খবর সামনে আসতেই ওই তৃণমূল নেতার সঙ্গে তার সহধর্মিনীর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ে আরও 2 জনের চাকরি গিয়েছে বলে জানা গিয়েছে। আর তারা স্কুলে আসছেন না, পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছেন। এদিকে একের পর এক শিক্ষক হারিয়ে রীতিমতো চাপে পড়েছে স্কুল। পঠন পাঠন নিয়ে চাপ বাড়ছে স্কুল কর্তৃপক্ষের। শিক্ষিকারা ইতিমধ্যেই নিজেদের চাঁদা দিয়ে 4 জন অতিথি শিক্ষক নিয়োগ করে ক্লাস চালাচ্ছেন। স্কুলে বর্তমান স্থায়ী শিক্ষিকার সংখ্যা মাত্র 10। অন্যদিকে ছাত্রী সংখ্যা 900। কিভাবে স্কুল সামাল দেবেন সেই চিন্তায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই নিয়ে আমার কলিগ রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দীর্ঘদিন যাবৎ স্কুলের বাচ্চা মেয়েদের অঙ্ক শেখাতেন এবং যিনি অঙ্ক শেখাতেন তিনি তার নামই বেরিয়ে এসছে একেবারে যে অযোগ্যদের তালিকা, সেই তালিকায়। ঘটনা হচ্ছে আরামবাগ গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়। সেখানের অঙ্ক শিক্ষিকা নমিতা আদক, তার নাম দেখা গেছে এবারে একেবারে যে অযোগ্যদের তালিকা রয়েছে সেই তালিকায় জলজল করছে। কিন্তু বলে রাখা ভালো, এই নমিতা আদক কিন্তু কোনো সাধারণ অঙ্ক শিক্ষিকা নন। তিনি হচ্ছেন তৃণমূলের পঞ্চায়েতের তৃণমূলের যে খানাকুলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সেই কর্মাধ্যক্ষ নইমুল হক তার স্ত্রী। নইমুল দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে যে অযোগ্যদের তালিকা, সেই অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে এবং সেখানেই একাধিক নাম উঠে এসেছে এবং সেখানেই 33 নম্বর যে পাতা, সেখানে উঠে এসেছে তৃণমূল পঞ্চায়েত সদস্য নইমুল হক, তার স্ত্রীর নাম। 915 নম্বরে রয়েছে খানাকুলের দাপুটের তৃণমূল নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদকের নাম। এবং নমিতা আদক, তার যে রোল নাম্বার রয়েছে সেটা হচ্ছে যে 9151121168001467। এই যে রোল নাম্বার, এই রোল নাম্বার হচ্ছে নমিতা আদকের। 915 নম্বরের নাম রয়েছে নমিতা আদকের। এবং তিনি হচ্ছেন যে নইমুল হক, খানাকুলের তৃণমূল দাপুটের তৃণমূল নেতা, তার স্ত্রী, এবং তিনি দীর্ঘকাল যাবৎ অঙ্ক শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন। এবং নইমুল হক, তার সম্পর্কে যদি একটু জানিয়ে রাখি, নইমুল হক হচ্ছেন একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদে ছিলেন দীর্ঘকাল যাবৎ। পরে তিনি আবার সেই পঞ্চায়েত সমিতির সহসভাপতিও হয়েছিলেন এবং একসময় তিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর পদ সামলেছিলেন। পরে সেই পদে চলে যায়। এখন তিনি বর্তমানে খানাকুল পঞ্চায়েত সমিতির সদস্য। তার স্ত্রীর চাকরি যাওয়ার খবরে একেবারে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়, সেই দুর্গাদাস বালিকা বিদ্যালয়ে অঙ্কের শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন হচ্ছে যে নমিতা আদক, অর্থাৎ নইমুল হকের স্ত্রী। 22শে জানুয়ারি 2019 তিনি একেবারে স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে তিনি যোগ দিয়েছিলেন। আরামবাগ দুর্গাদাস বালিকা বিদ্যালয়ে তিনি চাকরি করতেন এবং পরবর্তীতে যখন তার এই যে নাম একেবারে
এই মানে যারা অযোগ্য তালিকা রয়েছে সেই তালিকায় নাম চলে আসে, তারপরে একেবারে শোরগোল শুরু হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে যখন থেকেই যোগ্য অযোগ্য নিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল তখন থেকেই একেবারে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন নমিতা আদক। তিনি তারপর থেকে স্কুলে যাচ্ছিলেন না, এমনটাই স্কুল সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং পরবর্তীতে যখন গতকাল অর্থাৎ শনিবার যখন যে যোগ্য এবং অযোগ্যদের যে নামের তালিকা প্রকাশ হলো, সেখানেই একেবারে সেই চাল কাঁকড়ের যে বিভাজন, সেই বিভাজনেই দেখা গেলো যে কাঁকড়ের তালিকায় রয়েছেন কিন্তু একাধিক তৃণমূল পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিধায়ক ঘনিষ্ঠ কেউ, আবার পঞ্চায়েত সদস্য বর্তমানে সদস্য পদ রয়েছে। এরকম শাসক দলের একাধিক শাসক দল মানুষের নাম উঠে এসছে। তার মধ্যেই একেবারে যে খানাকুলের পঞ্চায়েত সমিতির সদস্য এবং দাপুটের নেতা নইমুল হক, তার স্ত্রী নমিতা আদক, তার নাম জলজল করছে। একেবারে 913 নম্বরে তার নাম রয়েছে এবং তিনি একজন অঙ্কের শিক্ষিকা হিসেবে দীর্ঘকাল যাবৎ কর্মরত ছিলেন। তবে বর্তমানে বেশ কিছুদিন যাবৎ তিনি স্কুলে আসছেন না, এমনটাই জানা যাচ্ছে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে দাগিদের তালিকা সামনে এনেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি চাকরি বাতিল মামলায় অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 7 দিনের মধ্যে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক শনিবার কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। শনিবার রাত 8টা নাগাদ এসএসসি ওয়েবসাইটে দাগি প্রার্থীদের নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার দিয়ে তালিকা প্রকাশ করা হয়। 33 পাতার তালিকায় মোট 1804 জনের নাম রয়েছে। অযোগ্যদের তালিকা প্রকাশ হতে রীতিমতো একের পর এক নাম ফাঁস হচ্ছে। তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের সভানেত্রী, পঞ্চায়েত সদস্য, বিধায়ক ঘনিষ্ঠ, তৃণমূল নেতার স্ত্রী, বাদ যায়নি কেউই। এই তালিকায় সিরিয়াল নম্বর অনুযায়ী 915তে নাম রয়েছে খানাকুলের দাপুটের তৃণমূল নেতা নইমুল হকের স্ত্রী নমিতা আদকের। আর তারপরেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এই নইমুল হক খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে ছিলেন, পরে আবার পঞ্চায়েত সমিতির সহসভাপতিও হন। উন্নতি এখানেই থেমে থাকেনি, হয়েছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ। পরে যদিও সেই পদ যায়, এখনও যদিও তিনি খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য, তার স্ত্রীর চাকরি যাওয়ার খবরের শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ে অঙ্কের শিক্ষিকা ছিলেন নমিতা আদক। সূত্রের খবর, গত 1 এপ্রিল থেকে আর স্কুলে আসেননি নমিতা। 2019 সালের 22শে জানুয়ারি তিনি চাকরিতে যোগ দিয়েছিলেন। নিয়োগ দুর্নীতির খবর সামনে আসতেই ওই তৃণমূল নেতার সঙ্গে তার সহধর্মিনীর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।